আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি ইমরানুল হক। আমি কিন্তু একজন প্রবাসী। আর আজকে আমার কাছে মনে হইতেছে যেন আমি আসলেই সত্যিকারের একজন প্রবাসী। এতদিন আমার কাছে মনে হয় নাই। কী কারণে মনে হয় নাই, কেন মনে হয় নাই, এই বিষয়টাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা হলো, দেখেন আমার সামনে কিন্তু গাড়িগুলো চলতেছে আর দেখেন বৃষ্টি হইছে। আমি যে শহরটাতে থাকি আপার শহর, এখানে কিন্তু প্রায়ই বৃষ্টি হয়। আপনারা অনেকেই জানেন, অনেকগুলো ব্লগে অনেকবার বলছি। তো এই দেখেন বৃষ্টি, আর এই শহরটা কিন্তু অনেক সুন্দর একটা শহর। তো যে বিষয়টা আমার সাথে ঘটছে আজকে, সেটা হলো আমি কিন্তু মার্কেটে যেতে চেয়েছিলাম। তো মার্কেটে যাওয়ার সময় আমি প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়ায় রয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। বৃষ্টির কারণে গাড়িও পাইতেছিলাম না। তো আজ আমি বের হয়েছি আমার নিজের কাজে, কিন্তু আমাদের কোম্পানির কোনো গাড়ি আমি পাই নাই, যে কারণে আমাকে একা একা যাইতে হয়েছে। তো একা একা যাওয়ার এই প্রবাসে এসে আসলে কিন্তু একটা সমস্যা, এটা হলো আমি আজকে ফিল করছি। আমি যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, অনেক সময় ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসতেছে, কথাবার্তা বলতেছি, তখন আমি কিন্তু সৌদিয়ানদের কথা তো তেমন একটা বুঝতে পারি না, যে জন্য তো নতুন মানুষ বাঙালিরা যখন কথা বলে তখন কিন্তু আমি তাদের কথাটা মোটামুটি বুঝতে পারি, কিন্তু সৌদিয়ানরা একটু দ্রুত বলে ফেলে, যে কারণে আর এতটা কথাটা বুঝি না আর কি। তো তারপরেও মোটামুটি দম দর কইরা গাড়িতে উঠলাম, যাইতেছি গাড়ি দিয়া। তো দেখেন বৃষ্টি, কত বৃষ্টি, বৃষ্টি কিন্তু জমে গেছে প্রচুর রাস্তায়। তো যাইতে যাইতে দেখেন এইগুলো, এটা হলো একটা পানির টাঙ্কি। তো এটাও দেখালাম, অনেক সুন্দর লাগছে, যে কারণে ভিডিও করে নিলাম। তো মূল বিষয়ে চলে আসি। বিষয়টা হলো, আমি বের হয়েছি ব্যাংকে যাব, ব্যাংক আওয়ার হলো 5:30। তো আমি প্রায় 1.5 ঘন্টা আগে বের হয়েছি। তো বের হওয়ার পরে আমি রাস্তায় গেলাম, গাড়ির জন্য দাঁড়ায় রয়েছি অনেক সময়। পরে গাড়িতে উঠলাম শেষে, কিন্তু আরবি না বোঝার কারণে সামনে এসে স্টপেজ দিল, মানে সামনে থেকে আরেকটা বাঙালি বাইকে নিল, কিন্তু সে যাবে মানে একটু ডাইন সাইডের ভিতরের দিকে যাবে আর কি। আর আমি সোজা যাব, আমার সময় কিন্তু হাতে অনেক কম। এখন ওনাকে যে আমি বুঝাই বলবো যে ভাই আমার কিন্তু সময় কম, আমি ব্যাংকে যাবো, একটু তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, সেই বিষয়টাই কিন্তু তার সাথে আমি কথাবার্তা বলতে পারতেছি না। হঠাৎ করে দেখি গাড়ি মোড় দিছে, মানে আমি যাইতাম সোজা, সে চলে গেছে আমাকে নিয়ে সামনে ডান দিকে গাড়ি ঘোরায় দিল। তখন আমি বললাম যে কি ভাই, কি ব্যাপার, আমাকে নিয়ে এদিকে চলে যেতেছেন কেন? পরে বলতেছে যে ভাই একটু সামনে, ভাই জাস্ট 5 মিনিট, মানে 5 মিনিট অপেক্ষা করার জন্য ও বলতেছে আর কি, 5 মিনিট। তো আমি বুঝতে পারছি, বুঝতে পারার পরেও দেখতেছি যে কি ব্যাপার, আমার তো সময় নাই, ব্যাংকে তো আর আছে মতো 10 মিনিট, এখনও যদি না যাই তাহলে তো এখন কিছু করার নাই। আমি বাধ্য হয়ে বসে থাকা লাগছে। তারপরে উনি আমাকে নিয়ে গেলো ডাইন দিকে, প্রায় 10 মিনিট আরও ভিতরে নিয়ে যাওয়ার, আমার ব্যাংক টাইম এদিক দিয়ে চলে গেছে। তো আবার ব্যাক করলো আমাকে নিয়ে। তো ব্যাক করাতে আমার অনেক মোটামুটি লস হয়ে গেল। এই বিষয়টাই বলতে চাইছি যে বিদেশে আসার পরে যদি আপনি ভাষা না জানেন, আর যদি কিছু না বলতে পারেন, একা একা বের হলে কিন্তু অনেক ধরনের সমস্যায় আপনি পড়বেন। এই জন্য এই ভিডিওটা বানানো টোটাল। তো যারা যারা বিদেশে প্রবাসে আসতেছেন, তারা অবশ্যই একটু ভাষার জন্য একটু বেশি ট্রাই করবেন, ভাষাটা যেন দ্রুত শিখতে পারেন সেটা। এই দেখেন সময় কিন্তু 5:42 বাজে, সে কিন্তু এই যে মাত্র আমার নিয়ে আসতেছে। তো 5টা, 5:30টায় শেষ, তাহলে 12 মিনিট ওভার হয়ে গেছে। তো আমি আর ব্যাংকে টাকা পাঠাতে পারলাম না, লাস্টে হুন্ডিতে টাকা পাঠিয়েছি, কিছু করার নাই। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। প্রবাসে ভালো থাকি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।